আমার স্ক্রিনে যে মেয়েটা দেখতেছেন হয়তো সবাই চিনেন, রামিসা। তাকে দর্শন করে হত্যা করা হয়েছে। দর্শন করে হত্যা করার পরে রামিসার বাবা জানেন কি কইছে? এই কথাটা শুই না বুকটা কাঁপা উঠছে, শরীরে পশম পর্যন্ত দাঁড়ায় যাইতেছে। রামিসার বাবা কইছে যে আমি আমার মেয়ের হত্যার বিচারও চাই না, দর্শনের বিচারও চাই না। কারণ কি জানেন? কারণ রামিসার বাবা জানে এই দেশে এগুলোর বিচার হয় না। আইনের প্রতি, এই দেশের আইন শৃঙ্খলার প্রতি রামিসার বাবার কতটুকু আস্থা উঠে গেছে গা, বুঝেন? একটু বিন্দু পরিমাণ আস্থা নাই। কারণ তিনি জানে যে আমার মেয়ের বিচার হইব না, বিচার ছায়া কি লাভ হইব? বিচার হইব না। আজকাল যদি কোনো এমপির মেয়ে হইতো, আজকাল যদি কোনো মন্ত্রীর মেয়ে হইতো, তাহলে আজকে আর বিচার হইতো না, নাকি এমনি এমনি ছাইরা দিত? এমনি এমনি ছাইরা দিত না। আজকে একটা গরিব বাবার মেয়ে দর্শন হইছে, দর্শন করে মেয়েটারে মাইরা লাইছে, এটা লাগে আজকে বিচার পাইতো না, কারণ সে গরিব। আজকে যদি এমপির মন্ত্রীর মেয়ে হইতো, হয়তো এই দর্শনের বিচার হইতো। দর্শনের সর্বোচ্চ শাস্তি কোমর পর্যন্ত মাটির নিচে দিয়া জনসম্মুখে সেরে মানে তারে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটা হলাম দর্শনের শাস্তি। কিন্তু আজকে রামিসার দর্শকের গ্রেফতার করছে, সর্বোচ্চ 1 বছর থেকে 2 বছর জেলে থাকবো, এরপরে টিকি ছাড়িয়ে দিব। 7 বছরের একটা মেয়ে দর্শন হয়েছে। কি বোঝেন এবার? যে মেয়েটা হাফ প্যান্ট পরে খেলার বয়স, এই মেয়েটারে কি সেফটি দিয়ে রাখো মা বাপে? আমার কন্ত দিয়ে একটু বোঝান তো, যে এই মেয়েটারে কি সেফটি দিব? এই মেয়েটার তো এখন হাফ প্যান্ট পরে খেলার বয়স। আমরা তো 7 বছর 8 বছর বয়সে ল্যাংড়ে খেলছি, তো এই মেয়েটার তো এখন হাফ প্যান্ট মধ্যে খেলার বয়স। এই মেয়েটারে মা বাপে কি সেফটি দিব? এই স্বাধীন বাংলাদেশে 7 বছরের মেয়ে পর্যন্ত দর্শন হয়। আমি দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি চাই প্রকাশ্যে এই দর্শকের যেন যে শাস্তি নির্ধারণ করা আছে, কোমর পর্যন্ত মাটির নিচে দিয়া জনসম্মুখে জনগণের হাতে পাথর তুইলা দিয়া, এই পাথরদের যেন জনগণে নিক্ষেপ করে এই দর্শনকারীরা হত্যা করে। আমি দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।